আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন, তথ্যপত্র সংগ্রহ বলেন, এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত আছে। সেই সংখ্যায় আমরা 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আছে। এই পর্যন্ত যতটুকু তথ্যপত্র আমাদের কাছে আছে তাতে সিটি কর্পোরেশন 3,000 সারা দেশে 3,000 এই গরুর হাট বা বাজার এগুলো স্থায়ী বা অস্থায়ী মিলিয়ে এগুলো করবার ব্যবস্থা তারা করবে। এবার আমাদের ভেটেরিনারি যে ডাক্তার আছে, আমাদের গরুর চিকিৎসক যারা আছে, বিভিন্ন সময় এই গবাদি পশুর নানা ধরনের ইমিডিয়েট এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমরা একটা দাবি করেছি যে এই সার্ভিসটাকে একটা জরুরি সার্ভিস হিসাবে ঘোষণা করার জন্য, এবং নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব। তবে সেই জরুরি ভেটেরিনারি সার্ভিস থাকবে ওখানে, একদম থাকবে তো থাকবেই, এবং নিশ্চিতভাবে থাকবে। কোনো গরুর ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে কোনো অবস্থাতেই পথে প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয়, সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। এবং প্রতিটি হাটে প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে, যে কয়েকদিন বেচাকেনা হবে, এবং তাদের একটা নাম্বার, যেই জরুরি নাম্বারটি ব্যবহার করে থাকেন বিভিন্ন আপৎকালীন সময়ে, সেই নাম্বার সহ তাদের আরও একটি বিশেষ নাম্বার, যেই নাম্বারটি কন্ট্রোল রুমের সেই নাম্বারটিও দেওয়া থাকবে। সুতরাং এই প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর আছে। পশু যেহেতু এটা অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি, এবং ইনশাল্লাহ আমরা এই পশুর চামড়াও যাতে কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।